إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد মোহাব্বতের সাথে পড়ি দুরূদ পড়ব নবীর পরে। এখানে যদি বলা হতো যে একটা গোল হয়েছে বল খেলার মাঠে গোল, তাহলে মনে হয় কি গলায় আওয়াজ আর থাকতো না। তা নবীর নামে দুরূদ পড়বে, নবীর ভালোবাসা নাকি মোহাব্বত দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে পবিত্র জুমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ভূমিকা রাখতে চাই না, সরাসরি আলোচনা করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য যে বিগত কয়েকদিন আগে আমরা 2 জুমা আগে মাহে রমজান মুবারক মাস আমাদের মাস থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা যারা বলেন? এই মাহে রমজানুল মুবারক মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন রমজান মাসের একটা মাস রোজা রাখা আমি ফরজ করে দিয়েছি। সেই একটা মাস সিয়াম আমরা রেখেছি। রাখার পরে পাশাপাশি তিনি একটা কথা বলেছেন পাশে, ওই কথাটা কিন্তু একটা মাসের জন্য না, ওই কথাটা হচ্ছে 12 মাসের জন্য, ঠিক কিনা যারা বলেন? আমরা আলোচনা অনেক জায়গায় করেছি, আপনারা শুনেছেন যে পাশাপাশি কথাটা কি। এই পাশাপাশি কথাটা আমি একটু আপনাদের স্মরণে দেওয়ার জন্য সংক্ষিপ্তভাবে আলোচনাটা রাখতে যাচ্ছি। আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাহলে প্রথম কি বলছেন রমজান মুবারক মাসে রোজার ফরজ সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, আমি তোমাদের উপরে মাহে রমজানুল মুবারক মাসের রোজা রাখাকে আমি ফরজ করে দিয়েছি, লিখিতভাবে ফরজ করে দিয়েছি, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি করতে পারো? এখানে দুটো কথা বলেছে। এখানে হলো, ও ঈমানদারগণ, তোমাদের পরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। তাহলে রোজা গেছে 1 মাস নাকি? আমার বন্ধুগণ, তাফসীর কারকগণ বলছেন, মাহে রমজানুল মুবারক মাস 1 মাস আমাদের কাছে সিয়াম রেখেছি, রোজা রেখেছি, বিদায় নিয়েছে। কিন্তু পাশাপাশি আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা কিন্তু বিদায় নেয় নাই, নিয়েছে নাকি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের কাছ থেকে রোজা বিদায় নিয়েছে, যে রোজা ফরজ ছিল। কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন, এটা কিন্তু 12 মাসের জন্য ফরজ নাকি? তাহলে তাত্তাকুন এটা আমাদের 12 মাসের জন্য যদি ফরজ থেকে থাকে, তাহলে মানার দরকার আছে না নাই? সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মাহে রমজান মুবারক মাস যেমন আল্লাহ তাআলাকে ভয় করেছো, আল্লাহ তাআলাকে ভয় করে যেমন তুমি রোজা রেখেছো, ওই ভয়টা তোমার 12টি মাস 11টা মাস তোমার অর্জন করতে হবে। কি করতে হবে? 11টা মাস আপনাকে আমাকে এই লাআল্লাকুম তাত্তাকুন আপনার আমার অন্তরে কিন্তু এটা ধরে রাখতে হবে। এইটা আপনার তাকওয়া অর্জন করতে হবে। আমার বন্ধুগণ, এই তাকওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভালো করে খেয়াল করবেন কিন্তু কথাটা। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যেমনি ভাবে ভয় করা দরকার, যথাযথভাবে ভয় করো। কি? যথাযথভাবে ভয় করো। আর তোমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তাই কথা দুটো দামি না? এক আল্লাহ তাআলা কি বলছেন? প্রথম বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে। সে ভয়টা কেমন? সে ভয়টা হচ্ছে এমন যে, মনে করেন আপনাদের কি আমাদের কারণ নামে বিগত যে আপনার 15 বছর যাবত যে মামলা হামলা ছিল, কিংবা কোন পারিবারিক কারণে হোক, কিংবা একটা মামলা হোক, এই মামলা হলে থানায় মামলা হয়েছে, হওয়ার পরে এইবার যদি আপনি শোনেন যে পুলিশ আসতেছে, তো বাড়ি থাকে? কেউ থাকে? কেন? ধরে নিয়ে যাবে। কেন ধরে? এই যে ধরার ভয় থেকে, জেলে যাওয়ার ভয় থেকে কি মানুষ পালায় না? পালায় কিনা? তাহলে এইটা যদি আপনি দুনিয়ার ক্ষেত্রে আমি করে থাকি, আপনি করে থাকেন, তাহলে আল্লাহর হুকুমকে আপনি অমান্য করার কারণে আমি আসামি হইলাম না? তাহলে আসামি যদি হয়ে যেতে আপনার নামে আমার গ্রেফতারি পরোয়ানা আল্লাহ তরফ থেকে নেই, আছে কিনা? এইটাই বলছেন আল্লাহ পাক। কি বলছেন? যে তুমি এইটাই ভয় করো, যেরকম পুলিশকে ভয় করো, আল্লাহর আযাবের দিকে তাকাই, আল্লাহর আযাবকে
যদি ভয় করতে পারো তাহলে তুমি একজন পূর্ণাঙ্গ মুসলমান। যারা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ। আর তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওই অন্তরগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমার বন্ধুগণ যে উদাহরণ দিলাম, তাহলে আমাদের ভয় করার দরকার আছে না নাই? আর এর পরবর্তী বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মৃত্যুবরণ করো না। তা আপনি আমি তো মুসলমান, হ্যাঁ কিরকম? আমার আব্বা মুসলমান, এবার আব্বা মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, তার আব্বা ছিল মুসলমান, তার আব্বা মুসলমান, আমি তো একেবারে পাক্কা মুসলমান নাকি? এই মুসলমান হলে হবে? এই মুসলমান হলে হবে না আমার বন্ধুগণ। খালি পাঞ্জাবি, এই দাড়ি টুপি লম্বা মাথায় দিলে কি মুসলমান হওয়া যাবে? না। মুসলমান হতে গেলে আগে কি করতে হবে? আল্লাহর ভয় আপনার আমার অন্তঃকরণে যদি ভয় অর্জন করা যায়, সেইটি হবে প্রকৃত মুসলমান। বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি না থাকে, দেখেন আমার মাথায় টুপি আছে, লম্বা পাঞ্জাবি, দাড়ি আছে, এরপরে দেখা গেল এখান থেকে জমা ফেলি বেরিয়ে আমি কি দোকানে তাস খেলতে তাস খেলি, ক্যারাম বোর্ড খেলি, বিড়ি খাই, তাহলে কি বলেন হবে? এই মুসলমানের পরিচয়? মিথ্যা কথা বললাম, সুদ খালাম, ঘুষ খালাম, তারপরে আপনার যত রকম অন্যায় অপকর্ম করলাম, মানুষের উপরে জুলুম করলাম। আমার বন্ধুগণ, যে জমি আপনার আউলের পাশে আমার জমি, এই জমি পাশে যখন যায় আমার কোদালের মাথা খারাপ হয়ে যায় নাকি? নাঙ্গলের মাথা খারাপ হয়ে যায়, তাই না? এর মুসলমান আছে না নাই? দেখেন আমাদের সমাজে অনেক জায়গা আছে যে মুসলমানরা নামধারী মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার মাঠে যখন যায়, ঘেরের পাশে যখন যায়, ঘেরের ভেড়িটা কাটতে 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 ওই দিকে সরাই নিয়ে যায় যাতে নিজে একটু বড় করি না। এরকম আছে না নাই আমার বন্ধুগণ? তাহলে এই লাআল্লাকুম তাত্তাকুন আপনার আমার পোশাকে, আমার দাড়িতে, আমার না, যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমার জীবনে বাস্তবে মিলাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়া যাবে না। তাই আল্লাহ বলছেন এইগুলো অর্জন করতে গেলে তুমি এইগুলো পূর্ণাঙ্গ অর্জন করে কি করো? মৃত্যুবরণ করো, তারপরে তুমি আমার শান্তি পাবা। যদি না হয় তাহলে কিন্তু ওইখান থেকে আরম্ভ হয়ে যাবে। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা 1 মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন এটা কিন্তু আপনার আমার জন্য 12 মাস ফরজ। আমার বন্ধুগণ, এই লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তঃকরণে থাকে, তাহলে দেখা যাবে আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। আজকের মিথ্যা 6 লাভ ডেকে আছে না নাই? আছে না? কথায় কথায় মিথ্যা। আবার আমি নিজে অন্যায় করে আবার কি করি? অন্য লোকের মানে সেই কথাগুলো পেঁচিয়ে এড়িয়ে এরকম করব যে মনে করেন যে আপনার ঘাড়ে আমি ফেলাই দেব, নিজে অন্যায় করব, অপরের ঘাড়ে দোষটা ফেলাই দেব। এরকম লোক আছে না নাই? আছে নাকি? তাই এগুলো মুসলমান না মুসলমান? মনে হয় হিন্দুরা করে নাকি? মুসলমানের ভিতরে নেই? মুসলমানের ভিতরে আছে। তাহলে দেখেন আমরা যে মুসলমান হওয়ার কথা ছিল সেই মুসলমানকে আজকে হতে পারলাম? তাহলে মিথ্যা কথা আমাদেরকে যদি না ছাড়তে পারি, আমার বন্ধুগণ যদি ঘুষ না ছাড়তে পারি, সুদ যদি না ছাড়তে পারি, তাহলে কি মুসলমান এমনি এই লম্বা পাঞ্জাবি পরা যাবে, টুপি পরা যাবে? আমার বন্ধুগণ, এইভাবে লোকের সামনে মুসলমান মেরে দাবি করা যাবে, কিন্তু আল্লাহর কাছে কি মুসলমান মেরে দাবি করা যাবে? যাবে না আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, প্রত্যেক মানুষের আগে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জন করতে হবে। এই আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তঃকরণে থাকে, যেমন রোজার মাসে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, যেখানে থাকেন না কেন, মাঠে থাকেন না কেন, ঘাটে থাকেন না কেন, বিলে থাকেন না কেন, ঘেরে থাকেন না কেন, বিভিন্ন ব্যবসার ভিতরে থাকেন না কেন, আপনি যথাযথভাবে আপনি চেয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সহিত আদায় করব। বলেন ঠিক কিনা? কিন্তু রমজান মাস চলে গেল, রমজান মাস চলে যাওয়ার সাথে
সাথে আপনারা লক্ষ্য করে দেখেন, রমজান মাস হারাই গেছে, অনেক মুসল্লিও হারাই গেছে, আছে না নাই? অনেক মুসল্লি রমজান মাস হারাই গেছে, অনেক মুসল্লিও হারাই গেছে, এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে এই নামাজ, এই রোজা, হজ, এই যাকাত করে লাভটা কি হবে যদি আল্লাহর ভয় অর্জন করতে না পারলাম? আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যদি আপনার অন্তঃকরণে থাকে, রমজান মাসে যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, কুরআনুল কারীম তিলাওয়াত করেছি, রমজানের রোজা রেখে আপনি আমি যখন মিথ্যা কথা বলেছি তখন বিবেকে নাড়া দিয়েছেন, তুমি রোজা রেখেছো, মিথ্যা কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, যখন সুদের টাকা ঘুষের টাকা নিতে গিয়েছো, রমজান মাসে রোজা রেখেছি এই জন্য সুদের ঘুষের টাকা নেওয়া যাবে না, এইটা যদি আপনার অন্তঃকরণে রমজান মাসে হয়ে থাকে, তাহলে বাগার বাড়ি আবার 11টা মাস আপনার কেন ওই ভয়টা আল্লাহর কাছে নাই? আবার 11টা মাস কেন নাই? ওইটা যদি আপনি ওই সাথে বিদায় করে দিয়ে থাকেন, আপনার আমল ওই সাথে বিদায় হয়ে গেছে, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, এই লাআল্লাকুম তাত্তাকুনটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি 12 মাসের জন্য ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা ধরে বলেন? এটা যতদিন বাঁচবেন, যত কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে না? থাকবে না? থাকবে, প্রত্যেকের জন্য ফরজ আয়াতটা। আমার বন্ধুগণ, তাই বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আজকের কথাটা বলতে চাইছি যে অন্যদিকে না, শুধু আল্লাহ তাআলার ভয়। আমার বন্ধুগণ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমার অন্তঃকরণে থাকতো, তাহলে দেখা যায় আজকের আপনার আমার পরিবারের সঙ্গে যে এরকম স্বামী স্ত্রীর অনেক জায়গায় আঞ্জাম হয় না? হয় না? হ্যাঁ, অন্যায় ভাবে দেখা যায় স্ত্রীকে অনেক গালাগালি করা হয়, সন্তানদের প্রতি এরকম বৈষম্য আচরণ করা হয়। আমার বন্ধুগণ, তাহলে যদি হতো, তাহলে আজকের যা আল্লাকুম তাত্তাকুন যদি আমার ভিতরে থাকতো, আমরা পরস্পর ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য আমরা পরস্পর মুসলমান ভাই ভাই হয়ে বেড়াইছি পারতাম, সে কিনা ধরে বলেন? কিন্তু আজকের লক্ষ্য করে দেখেন, মুসলমানের শত্রুতা হয়ে গেছে। আপনার পাশের ঘর, আপনার পাশের ঘর পাশাপাশি দেখা যায় এখন বিভ্রান্ত, মানে অনেক জায়গায়, আপনাদের এখানে ভালো, অনেক জায়গায় যে গ্যাঞ্জাম লেগে রয়েছে, আছে না? পাশাপাশি অনেক জায়গায় গ্যাঞ্জাম রয়েছে। শুধু তাই নয়, অনেক জায়গায় রয়েছে ভাইতে গ্যাঞ্জাম, ভাই বোনে গ্যাঞ্জাম, পিতা ছেলে গ্যাঞ্জাম, আছে না নাই? তাহলে আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে এইগুলো যদি আমাদের সমাজে আজকের কোরআন আইন চালু থাকলে আজকের আমাদের দ্বারা কিন্তু এরকম কি হতো না? গ্যাঞ্জাম হতো না, কোনো ফাসাদ সৃষ্টি হতো না। আমার বন্ধুগণ, তাই বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জরিবান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ, দেখেন সব জায়গায় প্রায় জায়গায় আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় যদি আপনার অর্জনে আপনার ভিতরে আমার ভিতরে না থাকে, তাহলে আপনার আমার দ্বারা অহরহ পাপ চলবে। আপনি যখন দোকানে যাইবেন, জুয়া খেলা আসর যখন দেখবেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, মন ইটিস পিটিস করবে যে আমি একটু বসি একটা দান মেরে নেই। কিন্তু আল্লাহর ভয় যখন থাকবে, তখন কিন্তু আপনি আর বসতে পারবেন না। আর আপনি যদি দেখা যায় জুয়ার আসর বসে গেছে, জুয়ার আসরে আপনি বসবেন, এইরকম মন ইটিস পিটিস করতেছে, একবার আল্লাহর দিকে তাকাই, আর একবার মনে করেন এক দান খেলি, এই 5,000 টাকা জিততে হবে, এরকম একটা আশা ভরসা নিয়ে যদি আপনি ওই কাজে লিপ্ত হয়ে যান, মনে করতে হবে আল্লাহর ভয় আপনার আমার ভিতরে নেই, ঠিক কিনা? আর আল্লাহ পাকের ভয় যখনই হয়ে যাবে, ততক্ষণ আপনি যখন দেখবেন ক্যারাম বোর্ড খেলতেছে, ওইটা এক এক কি আপনাদের ক্যারাম বোর্ডে এক এক দান, মানে যে গেম হয়ে গেলে কি অনেক টাকাতে খেলে না, টাকা দিয়ে খেলে। যখন এই সমস্ত খেলায় আপনি যখন মগ্ন হবেন, তখন আপনি যখন দেখবেন আল্লাহ আমার দেখছেন না, এই কাজ করাটা হারাম, এটা আমার জন্য পাপ, আপনার তখন কিন্তু আর মন ওইটা সায় দেবে না। আর যতক্ষণ আল্লাহর ভয় না ঢুকবে, তখন মনে করবেন শয়তানকে আরেকবার একটু খেলি না, এবার বাড়ি গেছে তওবা করিস কেন নাকি? এইবার
এরকম অনেকে লোক নামাজ কাজা করে যে একটু তো যাক না, সামনে জুমার থেকে কি করবি, শয়তান বলে সামনে জুমার থেকে একেবারে তওবাটা করে একটা পাক্কা মুসল্লি হয়ে যাস কেন। এইবার ওই জুমা যখন আসে তখন মনে করে কি সামনে আর একটা লোভ দেখায় শয়তান, দেখানোর পরে মনে করে কি যে যাক কালকের দিনটা যাক, পরশু দিন এই কাজটা করি নেই, নেওয়ার পরে তারপরে বাদ দেবো। দেখেন অনেকের মনে এরকম বাস্তবে বেলাই নিয়ে নেন, আপনি আমি একটা পাপের ভিতরে আসি, এই পাপটা মনে হচ্ছে যে খুব খারাপ পাপ, কিন্তু বাদ দিতে গেলে মনে হচ্ছে বাদ দেই, বাদ দিতে গেলে মনের মানে একটা ধোঁকা আসে, একটুখান করি, দুদিন যাক না, একেবার খালেস নিতে তওবা করবা না। এই করতে 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 তওবা অনেকের নসিব হয়, আবার অনেকের নসিব হয় না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়। এরকম ব্যক্তি আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আর আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো। কি বলছেন? তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর আগামী দিনের জন্য আপনি আমি কি অর্জন করতে পেরেছি এটা আপনাকে চিন্তা করতে বলছেন। এখন যদি বলা হয় যে মুসল্লিদের সামনে কি মসজিদের সভাপতি সেক্রেটারিকে বলা হয় আগামী দিনের জন্য আমার ইমাম সাহেব যদি বলা হয় আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছি, বলেন কি দেখাবো? যেগুলো অর্জন করেছি তা মনে হয় অর্জন করেছি, সেগুলো মনে হয় আল্লাহ কবুল করবে কিনা আল্লাহ ভালো জানে, নাকি? তাহলে এখান থেকে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বোঝাইতে চাচ্ছেন যে তোমরা আগে নিজের হিসাবটা করো যে আগামী দিনের জন্য তুমি কি সঞ্চয় করেছো। হ্যাঁ, আপনার আমার যে আজকের হায়াত মনে করেন যে 50 বছর 60 বছর 70 বছর 80 বছরের যে মানে যে বিরুদ্ধরা আজকে এখানে আছেন, যদি বলা হয় যে আগামী কালের জন্য, আগামী কাল মানে কি এটা আল্লাহ কি বোঝাতেছেন? আগামী দিনের জন্য মানে কি? আগামী দিনের মানে তোমার মৃত্যুর সময়, মৃত্যুর যখন ওই পারে ওই সময় তুমি কি অর্জন করতে পেরেছো, কি পাঠাইছো। আমার বন্ধুগণ, একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার আমার বাড়িতে যখন মেহমান আসে, ওই মেহমানরা দাওয়াত করা হয় যে আজকের শুক্রবার দাওয়াত দেওয়া হলো, রবিবার কি সোমবারের দিন আপনার বাড়িতে মেহমান আসবে। আপনার বাড়িতে মেহমান আসবে, মেহমান আসার কারণে আপনি বলেন আগের থেকে রেডি হন না? কি মানে কি খাওয়ানো যায়, মেহমান কি মেহমানদারি করা যায়, কি কোন গোষ্ঠ দেওয়া যায়, কি মানে কিভাবে আপ্যায়ন করা যায়, কিভাবে একটা আপনার ইয়ে করা যায়, যে আপনার কি বলে বেডশিট, চেয়ার, টেবিল, এই সমস্ত গুলো সাজগোজ করে না, করে কি না করে? ঘর বাড়িগুলো পরিষ্কার করে যে একটা মেহমান আসবে, মেহমানদারি করতে হবে। তাহলে ওই ব্যক্তি কি মেহমান আসবে এখন এক সপ্তাহ পরে, আগের থেকে রেডি হয়, তাহলে আগের থেকে যদি রেডি হয় তাহলে আপনার আমার যে মৃত্যুর পরে যে একটা জায়গা আছে ওখানে যেতে হবে, তার জন্য আমরা কি আগে থেকে রেডি হওয়ার দরকার নেই? আমার বন্ধুগণ, তাই বলছিলাম যে আপনার আমার বাড়ি মেহমান আসলে আগের থেকে প্রস্তুতি নেই। আর যদি মনে করেন যে বউর বাবার বাড়ির থেকে যদি লোক আসে, তাহলে তো আর কি বাজারের ঘাটের কোনো অভাব থাকে না, ঠিক না? হ্যাঁ, যদি বউয়ের বাপের বাড়ি থেকে কেউ আসে, তো বউ এরকম একটা বড় লিস্ট ধরাই দিয়ে দেয় যে আমার বাপের বাড়ি থেকে আমার ভাই আসতেছে, আমার আব্বা আসবে, আজকের এই বাজার করা লাগবে, আজকের বিরিয়ানি পোলোয়া কোরমা রান্না করা লাগবে। কিন্তু আবার অনেক বউ আছে যে বাপের বাড়ির লোকদেরকে খাওয়ায়, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন যদি খাওয়াইতে যায় তার স্বামীর পর টর্চার করার জায়গা আছে। আমরা অনেক জায়গায় যাই তো, যাই মাহফিলে কিংবা আলাদা জমায় যায়, যে বলে যে অনেক বউরা রয়েছে যে নিজের
শ্বশুরকে কোথায় থাকলো, নিজের শাশুড়ি কোথায় থাকলো, ননদ কোথায় থাকলো, তার যে জামার যে ভাই আছে এক কোথায় থাকলো, খোঁজ খবর নেয় না। দেখা যায় বড় বড় মাথা উঠাই দেয় আপনার স্ত্রীর বাপের থালার উপরে, তার মা আসে মায়ের থালার উপরে। কিন্তু আজকের যে যার বাড়িতে এসে খাওয়া দাওয়া করতেছেন সেই পিতার ও এক সাইডে পড়ে আছে, তার খোঁজ খবর নেয় না। এরকম আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এরকম খোঁজ খবর যদি না হয় তাহলে এইরকম আত্মীয় আজকের অনেক জায়গায়, আজকের যে পারিবারিক যে বউদের মানে অনেক নির্যাতনের শিকার হতে হচ্ছে আজকে অনেক পুরুষরা হচ্ছে। তার কারণ কি? এর কারণ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআন না জানার কারণে। আজকের আমরা বিয়ে করে নিয়ে আসি, বিয়ে করে নিয়ে আসার সাথে সাথে আমরা একটা জিনিস উঠাই দেই। কি জিনিসটা? একটা মোবাইল উঠাই দেয়। এটা না দিলে কি প্রেস্টিজ যাবে? প্রেস্টিজ যাবে। দেখবেন আজকে লক্ষ্য করে দেখেন, ছেলে হোক মেয়ে হোক বিয়ে দিতে গিয়ে আগে একটা অ্যান্ড্রয়েড সেট নাহলে দেখা যাবে আইফোন না দিলে বিয়ে হবে না। আছে না নাই? তাহলে এই মোবাইলে কি এরকম অবস্থা তো হবে। আজকের মোবাইলে যেগুলো হয় তাতে দেখা যাবে আপনার স্বামীর সঙ্গে গ্যাঞ্জাম, শ্বশুরের সঙ্গে গ্যাঞ্জাম, বিশেষ করে যে স্বামীর আব্বা আম্মার এইটা দেখতে পারে না, এইগুলো আপনার বেশিরভাগ এগুলো দেখানো হচ্ছে, বলে ঠিক কিনা? আজকে দেখার কারণে আজকে দেখেন ঘরে ঘরে এরকম প্রায় জায়গায় ঢুকে গেছে যে বউ শাশুড়ির সঙ্গে বনে না, বউ শ্বশুরের সঙ্গে বনে না, কিন্তু স্বামী কথা বলতে গেলে বউ বলে আমি আর থাকবো না। এরা আছে না নাই? এরা আছে না নাই? আমার বন্ধুগণ, তার কারণ একটা মাত্র কারণ, সে কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম এই কুরআনুল কারীম আমাদের কাছে না জানার ক্ষেত্রে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাই যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার আমার অন্তঃকরণে আনতে হবে। যদি আপনার আমার অন্তঃকরণে আল্লাহ তাআলার ভয় আনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন ওই ব্যক্তি মুসলমান। আমার বন্ধুগণ, কেমন ভয়? আল্লাহ রাব্বুল আলামিনের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই, তিনি যখন রাষ্ট্র শাসক ছিলেন ওই সময় তিনি একদিন আসতেছেন, তার জীবনীতে লেখা রয়েছে আমার ভাইরা, তিনি যখন যাচ্ছেন মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছেন, বিশাল একটা মাঠ, ওই মাঠ পাড়ি দিচ্ছেন, দেখতে পেলেন একটা রাখাল কিছু দুম্বার রাখালি করতেছে, অনেক অনেক একটা পাল ওই দুম্বা, এই দুম্বার রাখালি করতেছে। রাখালটার পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল, যাওয়ার পরে বললেন, রাখালকে বললেন, রাখাল তোমার তো মাঠ ভরা অনেকগুলো দুম্বা দেখতে পাচ্ছি, ওর থেকে একটা দুম্বা আমাকে দিয়ে দাও, আমার অনেক তৃষ্ণা রয়েছে, ওর থেকে একটু দুধ যদি আমি পান করতে পারি আমার তৃষ্ণাটা নিবারণ হবে। রাখাল বললেন, ওরে পথিক, আপনি কি? আমি তো চিনি না, আপনার সম্পর্কে আমি জানি না, কিন্তু আমার এই যে অনেক বকরির পাল দেখতে পাচ্ছেন, যে দুম্বার পাল দেখতে পাচ্ছেন, এই থেকে আমি দিতে পারবো না। ওই রাখাল হযরত ওমর ফারুক বললেন, রাখাল তুমি যদি না দিতে পারো তাহলে তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমি ন্যায্য মূল্য কেন তার চেয়ে বেশি টাকা দিয়ে আমি তোমার কাছ থেকে ক্রয় করে নেব। ওই রাখাল বললেন, ওগো পথিক, আমি তো আপনাকে চিনি না, কিন্তু এই যে দুম্বাগুলো দেখতেছেন, বকরিগুলো দেখতেছেন, এই বকরির মালিক হলে একজন রয়েছে, আমি তার অনুমতি ছাড়া আমি বিক্রি করতে পারবো না। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভালো করে জিজ্ঞেস করতেছেন। ওমর ফারুক বললেন, ওগো রাখাল, এই অনেকগুলো দেখতেছি, তোমার দুম্বা দেখতেছি, বকরি দেখতেছি, অনেকগুলো দেখতেছি, শত শত, এর ভিতর থেকে যদি একটা দুম্বা একটা বকরি যদি হারাই যায় তাহলে কি মালিক কি ঠিক পাবে নাকি? হ্যাঁ, মনে করেন এখানে 5টা দুম্বা কি 5টা বকরি আছে, এর ভিতরে যদি একটা উধাও হয়ে যায় কেউ তাড়াতাড়ি মালিক ঠিক পাবে না। আমার বন্ধুগণ, ওমর ফারুক তাই বলছেন, এর দিকে যদি একটা আমাকে দিয়ে দাও তোমার মালিক কিন্তু ঠিক পাবে না। ওই রাখাল বলল, ওগো পথিক, আপনি কি? আমি তো চিনি না, কিন্তু আমার মালিক জানবে না, কিন্তু আমার যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার চোখ থেকে ফাঁকি দেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছেন, আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বললেন যে রাখাল
যখন কেউ দেখতে পাবে না, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখতে পাচ্ছে, তাহলে এই এই জামানায় যদি আমার মনে হয় এই জামানার যে খলিফা রাষ্ট্রপ্রধান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না হয়ে তোমার মতন একজন ধার্মিক ব্যক্তি যদি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যেত, তাহলে এই রাষ্ট্রটা আর উন্নত হয়ে যেত। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল চড়াও হয়ে গেছে। কি বললেন? আমি যদি আমার প্রেসিডেন্ট এই জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মতন রাষ্ট্রপ্রধান না হয়ে আমি রাষ্ট্রপ্রধান হলে উন্নত হতো, এই কথা যদি আরেকবার বলেন তাহলে কিন্তু আপনার জিহ্বা আমি কেটে ফেলবো, এইভাবে হুমকি দিচ্ছেন। কিন্তু রাখাল কিন্তু জানে না, উমর ফারুক রাদিয়াল্লাহু কয়টা বেশি নাকি রাখাল কিন্তু জানে না যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, এবার যখন ওই রাখাল না জানলো, এবার শেষ পর্যন্ত বলে গেলে, এবং অনেক কথা রয়েছে এর পর্যন্ত, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাখাল, এই জামানার প্রেসিডেন্ট উমর ফারুককে তুমি দেখেছো? বলো না, আমি দেখি নাই। বলে দেখতে মন চায় না? বললো হ্যাঁ, আমার তো দেখতে মন চায়। বললো তাহলে আগামী দিন অমুক সময় অমুক জায়গায় তুমি দাঁড়াবে, একটা লোক এসে তোমার খলিফার দরবারে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, ঠিক সেই প্রেক্ষাপটের দিকে যে আগামীকালকের টাইম মতো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠিয়ে দিয়েছেন, ওই লোক দাঁড়িয়ে আছেন। যখন নিয়ে গেল, দেখলো যে সোজা যখন ওই রাখাল গেল, যখন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি চমকে গেছে যে গতকালকে তো তার জিহ্বা কেটে নেওয়ার কথা বলছিলাম, তিনি তো রাষ্ট্রপ্রধান, তাহলে কিনি উমর ফারুক। আমার বন্ধু এই বলে মানে তিনি তখন চমকে গেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসন থেকে উঠে তাকে জড়িয়ে ধরে বললেন, রাখাল, তুমি যে আল্লাহর ভয় অর্জন করেছো, আমি এই জন্য বলেছিলাম তোমার যেই ভয়টা, তাকওয়াটা কিভাবে অর্জন করতে পেরেছো, আমি এইটা জানার জন্য আমি তোমারকে ওই কথা বলেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে ওই রকম তাকওয়া আমাদেরকে আছে? আমি যদি কোনো জায়গায় কর্মচারী হই, ওখান থেকে যদি বলা হয় যে একটা মাল আমাকে দিয়ে দাও, 100 টাকার মধ্যে একটা দিলে কি হবে? এরকম দেই না, ডাইনাত মামত করি না? আমার বন্ধুকে আজকে জমা থেকে আমরা শিক্ষা নেব যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে তাকওয়া দিয়েছেন 12 মাসের জন্য ফরজ করে, এই তাকওয়াটা আমরা যেন ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।